হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি। সেরা স্বাদে গন্ধ ছাড়া কিভাবে ব্রয়লার মুরগির কারি তৈরি করা যায় সেটার প্রসেস A to Z আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজিলি অল্প সময়ের মধ্যে এই ব্রয়লার মুরগিটা আমরা সুন্দরভাবে কারি তৈরি করব। এটার জন্য প্রয়োজন 700 গ্রামের মতো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, মাঝারি সাইজের পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ, আদা বাটা দিচ্ছি হাফ টি স্পুনের মতো, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, অর্ধেকটা পরিমাণ মাঝারি সাইজের লেবুর রস এভাবে চিপে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে যাতে মশলাগুলো এবং লবণ প্রতিটা পিসের গায়ে গায়ে লাগে সেজন্য মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরছি আধা ঘন্টা পর। চিকেন কারি করার জন্য এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, এখানে আমি নিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, এরপর এখানে নিচ্ছি 1 টেবিল স্পুন শাহি গরম মশলা। আমার চ্যানেলে এই গরম মশলা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই শাহি গরম মশলা দিয়ে আপনারা চিকেন, বিফ, বিরিয়ানি, কাবাব একসাথে অনেক কিছু রেসিপি এই মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন বাসায়। তাই আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় এই মশলাটি তৈরি করে নিতে পারবেন, তাহলে এক মশলা দিয়ে আপনারা অনেক কিছু রান্না করতে পারবেন। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। এরপর আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা এভাবে তৈরি করে নিলে আপনারা বাটা মশলার একটা টেস্ট পাবেন, আর এই বাটা মশলার টেস্টের কারণে আপনার চিকেন কারির টেস্ট বহুগুণে বাড়িয়ে দিবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা এমনভাবে দিব যাতে এই তেল দিয়ে আমি রান্না কমপ্লিট করতে পারি। এখন চুলায় হিট মিডিয়ামে রেখে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। একসাথে বেশি চিকেন দিতে যাবেন না, এতে করে নাড়াচাড়া করতে চিকেনগুলো ভেঙে যেতে পারে। আমি প্রথমে 2 মিনিটের মতো এক পিঠ এভাবে একটু কালার করে ভেজে তারপর উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভেজে চিকেনগুলো হার্ড করা যাবে না, এতে করে কিন্তু টেস্ট লাগবে না। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেল দিয়ে আমি রান্না কমপ্লিট করব। এই জন্য চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে সেই তেলের অংশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টি লং, 3টি এলাচ, 2টি দারচিনি, 1টি তেজপাতা। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের পেস্ট। চুলার হিট মিডিয়ামে রেখে আবারও পেঁয়াজের পেস্ট এবং পেঁয়াজের বেরেস্তা খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার বের হবে। এরপর আমি আগে থেকে রেডি করে রাখা মশলার অংশ আবারও কিছুক্ষণ কষিয়ে এরপর আমি যে মেরিনেট করে রেখেছি সেই বোলের মধ্যে যে পানি অবশিষ্ট রয়েছে সেই পানির অংশটা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার হিট আমি মিডিয়ামে রেখেছি। এখন দেখুন তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলার খুব সুন্দর একটা তেল বের হবে। আমি নেড়ে চেড়ে এরপর চিকেনের অংশগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি নেড়ে চেড়ে মশলাগুলো যাতে চিকেনের গায়ে লাগে এই জন্য ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা হাঁড়ির তলায় দাগ লেগে না যায়। এখন চুলার হিট একেবারে মিডিয়াম থেকে লোয়ে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি।
দেখুন খুব সুন্দর কষিয়ে নিচ্ছি। এরপর আবারও হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এভাবে চিকেনগুলোকে কষিয়ে মাখা মাখা করে একেবারে গায়ে গায়ে মশলা লাগা পর্যন্ত কষিয়ে নেব। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এরপর চুলার হিট মিডিয়ামে রেখে আবারও আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করব। এরপর মাখা মাখা হয়ে যাবে, যখন চিকেনের গায়ে গায়ে মশলাগুলো লেগে আসবে তখন আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। যারা ব্রয়লার মুরগি খান না, আমি আশা করি এইভাবে যদি আমার এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করেন অবশ্যই আপনারা এই ব্রয়লার মুরগি খাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।